সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একটি দেশের বাদশাহ, আবার নবীও। তার দায়িত্বও ছিল অনেক। তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি, সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমান আলাইহিসসালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামল আয়াত 20। হুদহুদ সুলাইমান আলাইহিসসালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মাধ্যমে নিতেন। সুলাইমান আলাইহিসসালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নি পূজক। নাম তার বিলকিস বিনতে সাহরিল। সুলাইমান আলাইহিসসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গোমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানী বিলকিসের ঘরে। ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো। এত সৈন্যর কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি? কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিসসালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিসসালামকে বশে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দূত পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নবী, তাকে কেউ এত সহজে বশ করতে পারবে না। পরিষ্কার জানিয়ে দিলেন তিনি, রানী বিলকিস কি এইসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী এখনো অগ্নি পূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিসসালামকে। হোক না সে অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিসসালাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখণ্ডিত ও পাথরে অলঙ্কিত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী বিলকিস এলেন। নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিসসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মতাবাদের কথা বললেন। সব দেখে শুনে মুগ্ধ হলো রানী। তারপর অগ্নি পূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন। ফলে সামিল হলেন চির শান্তির পতাকা তলে, তাওহীদের পতাকা তলে।